ওয়েল, এই সপ্তাহে রিলিজ হয়েছে কমেডি সিনেমা ব্যাড নিউজ। ভিকি কৌশল ও তৃপ্তি দিমি অভিনীত এই সিনেমাটি 2019 সালে রিলিজ হওয়া অক্ষয় কুমারের সিনেমা গুড নিউজের সিকুয়াল। এই গুড নিউজ সিনেমাটি তখন খুবই দর্শকদের মজা দিয়েছিল, তাই আমরা জেনে নেব ব্যাড নিউজ সিনেমাটিও কি ঠিক সেই রকমই মজা দিতে পারলো কি না। এর ট্রেলরে সিনেমায় কি হতে পারে তার ধারণা হয়তো স্পষ্ট হয়ে গেছে, তবে বলে রাখি ভিকি কৌশল, অখিল চাড্ডা ও তৃপ্তি দিমি, শালনী এদের মধ্যে ভালোবাসা হয়, এরা বিয়ে করে, কিন্তু কিছু কারণে ডিভোর্স হয়ে যায়। শালনী একজন সেফ ছিল, পরে আরও একজন গুডবিয়ের সঙ্গে দেখা হয় ও পরে এদের মধ্যে সেক্স হয় এবং অখিল আবার পরে ফিরেও আসে এবং তার সঙ্গেও তৃপ্তি শোয়। পরে ঘটনা এটাই যে জানা যায় শালনী মা হতে চলেছে, যমজ বাচ্চা, কিন্তু তাদের বাবা আলাদা। এক বাচ্চার বাবা অখিল আর অন্য বাচ্চার বাবা গুরবীর। এইবার ঘটনা কোন দিকে যাবে, কি হবে না হবে, এই নিয়ে সিনেমা। ঘুরিয়ে ফিরে না বলে সিনেমার যে মেন পয়েন্ট সেদিকে আসছি। সিনেমার ফার্স্ট হাফ খুবই ফাস্ট আছে, খুবই তেজির সঙ্গে আগে এগোবে। সিনেমার মেন যদি কোনো ক্যারেক্টার হয় তাহলে তা হবে ভিকি কৌশল, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিকির অ্যাক্টিং ও তার ডায়লগ ও কমেডি পাঞ্চ আমাদের মজা দেবে। যেমন ফার্স্ট হাফে অখিল শালনীর বিয়ের পর কিছু সিন আছে যা মজা লাগবে, কিন্তু এটাও ঠিক যে ফার্স্ট হাফে তেমন কিছুই নেই, সাধারণ একটা সিনেমা মনে হবে। সিনেমার টার্নিং পয়েন্ট আসবে সেকেন্ড হাফের থেকে, বাচ্চার কথা যখন জানতে পারবে তখন। আর সেকেন্ড হাফ কিছুটা স্লো আছে, আর যে কমেডি পাঞ্চ আছে তা দেখে খুব একটা মজা লাগেনি। হ্যাঁ, এন্টারটেইন নিশ্চয় করবে, তবে সিনেমার মধ্যে জমাট ভাবটা, দর্শকদের মধ্যে বেঁধে রাখার মতন সেই ভাবটা কোথাও যেন কিছুটা অভাব দেখতে পাওয়া যাবে। আপনি যদি অক্ষয় কুমারের গুড নিউজের সঙ্গে তুলনা করেন তাহলে এই ব্যাড নিউজের ধারে কাছেও নেই। হালকা ফুলকা মজা নিশ্চয়ই লাগবে, তবে খুব জোরে হাসার মতন তেমন কিছুই নেই। এছাড়া সিনেমা স্ক্রিপ্টটাও দুর্বল মনে হবে। সিনেমা 4-5টা জিনিস মিক্স আপ করে বানানো, যেমন প্রথমে কিছুটা কমেডি, তারপর রোমান্স, 2-একটা হট গান, সেক্স, তারপর বাকিটা ইমোশন, যেমন অখিল ও শালনী ডিভোর্সের পর কিছুটা ইমোশন সিন ও শেষে ক্লাইম্যাক্সে। এছাড়া সিনেমায় তেমন কিছুই নেই। বলতে গেলে এই সিনেমাটা খুব একটা ভালো লাগেনি সেটা বলবো না, তবে মোটামুটি লেগেছে। ওয়ান টাইম ওয়াচ, মানে একবার দেখার মতন সিনেমা হিসেবে দেখা যেতে পারে, তবে সিনেমা হলে গিয়ে দেখবেন কিনা সেটা আপনার বিষয়। তবে ওটিটিতে কিছুদিন পর রিলিজ হলে দেখে নেওয়াই ভালো। তবে আরও একবার বলছি, এই সিনেমাতে যমজ বাচ্চার বাবা আলাদা হওয়া ছাড়া তেমন কোনো টুইস্ট নেই। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।